বিপিএলের ধামামা শেষ, জাতীয় দল আছে দুবাইতে, ব্যস্ততা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। এই সময় মিরপুর হয়তো ক্রিকেটীয় ব্যস্ততায় না থেকে একটু বিরতি পেতে পারত, তবে তা নয়, উল্টো চাপ যেন আরও বেড়ে গেল। একদিকে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের অনুশীলন, অন্যদিকে অনূর্ধ্ব-19 দলের অনুশীলন। বিরতি দিয়ে চলছে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পও। নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ইউথ ক্লাবের কোচ হয়েছেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটারদের অনুশীলন করাতে গিয়ে নেটে নিজেই হয়ে গেলেন বোলার। টানা বল করেছেন সাবেক এই অধিনায়ক। নিজে বোলিং করার পাশাপাশি ক্রিকেটারদের নিয়ে আলাদা কাজও করতে দেখা গেছে তাকে। কোচিংটা যে তিনি খুব আনন্দ নিয়ে করান তা বোঝা গেল আরও একবার। এদিকে মিরপুরের একাডেমি মাঠেই অনুশীলন করেছে অনূর্ধ্ব-19 দল। তাদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ পাগলা ভাই খ্যাত রিচার্ড অ্যাস্ট্রয়েনিয়ার মাতিয়ে রাখলেন ক্রিকেটারদের। নতুন যুবাদের পাশাপাশি পুরনো আশিকুজ্জামান ও অভিষেক দাসের সাথেও আড্ডা দিলেন লম্বা সময় ধরে। বর্তমান যুবদলের আজিজুল হক তামিম, জাওয়াদ আবরার, ইকবাল হোসেন ইমনরা অনুশীলন শেষে কোচ তালহা জুবায়েরকে ঘিরে গল্প করল বেশ কিছুক্ষণ। এসবের পরই দুপুরে উন্মোচিত হলো নারী প্রিমিয়ার লিগের ট্রফি। দলগুলোর অধিনায়কদের এ সময় দেখা গেল হাসি খুশি। অফিসিয়াল ফটো সেশন শেষে নিজেদের শক্তিমত্তা, দুর্বলতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুনরা। সব মিলিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন পুরো দেশের ক্রিকেটকেই প্রতিনিধিত্ব করছে। ব্যস্ততার নেই এতটুকুও কমতি। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।